চুল পাকনামি একটু কমাই করো। ওইটা বললাম না কি পাকনামি। হ্যাঁ, তারেক রহমানের ব্যাপারে একজন সমন্বয়ক বলেছেন যে উনি ছাত্রদের ভাষায় নাকি কথা বলছেন। তোমরা যদি মনে করে থাকো তোমরা 3 সপ্তাহে মেসি হইছো, তোমরা 3 সপ্তাহে রোনাল্ডো হয়ে গেছো, তোমরা বোকার স্বর্গে বাস করছো। আমি হাসানাত আব্দুল্লাহ সাজ্জিদ আলম থেকে যে সমন্বয়ক আছেন আপনাদেরকে বলবো, আপনারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মনে রাখবেন অতিরঞ্জিত কোনো কিছু ভালো না। তার আমি তো মনে করি আজকে যদি ছাত্র এই কথা বলেই থাকে, আজকে যদি হাসানাত আব্দুল্লাহ কথা বলেই থাকে, আমি মনে করি আমার রাজনীতির বয়স যা, ওদের জন্ম হয়নি আমার রাজনীতির বয়স যতটুকু। মনে করি আজকে যদি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইতিমধ্যে আপনারা ভিডিওর শুরুতে কিছু অংশ বিষয় দেখতে পেয়েছেন। আমরা একটু পরে ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাকে ছোট্ট একটু অনুরোধ জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো দর্শক, ভিডিওটি যাতে বেশি বড় না করতে হয় সেই জন্য আমি আপনাদেরকে মূল আলোচনায় নিয়ে যাচ্ছি। তার আগে অনুরোধ করবো সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আশা করি আপনার ব্যক্তিগত মতামত কমেন্টে জানান। আজকে যদি ছাত্র এই কথা বলেই থাকে, আজকে যদি হাসানাত আব্দুল্লাহ কথা বলেই থাকে, আমি মনে করি আমার রাজনীতির বয়স যা, ওদের জন্ম হয়নি আমার রাজনীতির বয়স যতটুকু, তাদের জন্ম হয়নি এত। রাজনীতির বয়স 26 বছর, মাঠের রাজনীতি, ওর বয়স তো হয় না 26। তাহলে যদি একক কেউ দাবি করে, নিঃসন্দেহে আমি বলবো এটা কোনো দুর্বিসন্ধি আছে। আমাদের এই দাবি তো আজকের না যে 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ভারসাম্য ক্ষমতায়, এবং প্রত্যেকটা দলের আপনার চেয়ারম্যান হোক, মহাসচিব বা ভোটের মাধ্যমে নির্বাচিত হতে হবে। এই কথাগুলো আমাদের আজকের না। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, 2 কক্ষ বিশিষ্ট সংসদ, এটা রাষ্ট্র সাস্টেনেবল রাষ্ট্রের জন্য, এটা আমরা আজকে বলে আসছি না। তাহলে আজকে যদি হাসানাত আব্দুল্লাহ দাবি করে এটা তাদের ফসল, তাদের দাবি, আমি বলবো আপনি ভুল ব্যাখ্যা করছেন। ইতিহাস পড়ুন, রাজনীতি করুন, 26 বছর রাজনীতি আসছে, এই কথাগুলো বলে আসছি, হয়তো আপনি শুনেন না। এটা আপনার ব্যর্থতা হতে পারে, এটা আমাদের ব্যর্থতা না। ছাত্র জনতার যে গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা একটা সরকার পেয়েছি, নিঃসন্দেহে সাধুবাদ। যাদেরকে আমরা হারিয়েছি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। মনে রাখবেন, কোনো অর্জন পৃথিবীতে কোনো একক ব্যক্তির না, কোনো অর্জনই পৃথিবীতে কোনো একক ব্যক্তির না। আজকে 11 জন একটা ফুটবল দলের খেলোয়াড় 11 জন থাকে। এই যে 11 জন খেলোয়াড় খেলে, গোল কিন্তু 1 জন দেয়, 2 জন দেয়, গোল সবাই দেয় না। বাট পুরো সম্মিলিত পুরো একটা টিমের সাফল্য কিন্তু আমরা বলি যে অমুক টিম জিতেছে, তাদের ভালো খেলা হয়েছে, টোটাল টিমের এই ইমেজটা কিন্তু আসে। অর্থাৎ একটা খেলা সম্পূর্ণ হতে যেমন একজন খেলে না, একজনের কৃতিত্বে গোল হয় না, তেমনভাবে ঠিক আজকে যে রাষ্ট্র আমরা একটা স্বৈরাচারকে বিদায় করেছি, গত 17 বছর জগদ্দল পাথরের মতো এই রাষ্ট্রের উপরে, জনগণের উপরে চেপে বসেছিল, আমরা গণঅভ্যুত্থানের মাধ্যমে এই স্বৈরাচারকে বিদায় করেছি। এখন কেউ যদি একক ক্রেডিট নিতে চায়, নিঃসন্দেহে বলবো তার প্রজ্ঞার অভাব, মেধার অভাব, রাজনীতির অভাব আছে, তার মনুষ্যত্বের মানবিকতার অভাব আছে, নিঃসন্দেহে। এটা একক ক্রেডিট নেওয়ার কোনো বিষয় না। এবার আসেন দ্বিতীয়ত, আজকে আমরা কিন্তু গত 26 বছরে, বিশেষ করে এই সরকার 14 সালের পর থেকে যখন আসলো, আমরা কিন্তু সভা, সেমিনার, সিম্পোজিয়াম, টকশোতে আমি প্রায় কথাগুলো বলি, আমরা চাই আগামীর একটা বাসযোগ্য বাংলাদেশ গড়তে। আর সেই বাসযোগ্য বাংলাদেশ একক কোনো ব্যক্তির হাত দিয়ে তৈরি হওয়া সম্ভব নয়। প্রত্যেকে মানুষের মানবিকতা, দেশাত্মবোধ, দেশপ্রেম জাগ্রত হলেই সেটা সম্ভব। আমরা এটা বিশ্বাস করি। আগামী দিনে যদি একটা বাসযোগ্য বাংলাদেশ চাই, নিঃসন্দেহে আমরা মনে করি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির ক্ষমতার একটা ভারসাম্য আনতে হবে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে। এর ব্যতিক্রম আসলেই কিছু নেই। কারণ একক ক্ষমতা আমরা দেখেছি গত 16 বছর আমাদেরকে স্বৈরাচার করে, আমাদেরকে বাকশাল করে এখন একতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা এগিয়ে যাই। এজন্য রাষ্ট্রপতি এবং প্রেসিডেন্টের, প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য আনতে হবে। দ্বিতীয়ত, আমরা দাবি করে আসছি, এটা আজকে না, 5ই আগস্ট স্বৈরাচার পতন হয়েছে। সাজ্জিদ আলম থেকে যে সমন্বয়ক আছেন আপনাদেরকে বলবো, আপনারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মনে রাখবেন অতিরঞ্জিত কোনো কিছু ভালো না। তারেক জিয়া যে সিচুয়েশন নিচে যে 1 মেয়াদে 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, সেই কথাকে আমি না শুধু গোটা বাংলাদেশের প্রত্যেকটা জনতা সমর্থন করে। 1 মেয়াদে 2 সরকার যদি না থাকে তাহলে আমাদের জন্য ভালো। জনগণের কিরকম জবাবদিহিতামূলক সরকার থাকবে। কারণ শেখ হাসিনা যেভাবে 2041 পর্যন্ত চালাইতে চাইছে, ওটা কি কোনো জবাবদিহিতা সরকার ছিল? তো তারেক রহমান যে ঘোষণা দিয়েছেন যে 1 মেয়াদে কেউ 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, তাহলে বিএনপির ভিতরে যারা বেশি সন্ত্রাসী, ভটপাদার, ভূমিদস্যুকারী, ওরা কিন্তু মনে রাখবে যে আমরা কিন্তু 10 বছর পরে হলেও জনতার আদালতে হিসাব দেবো। অতএব এখানে আর বেশি ক্ষমতার অপব্যবহার করার সুযোগ নাই। বুঝছেন? তারেক জিয়ার এই কথাটা আমি সমর্থন করি। আরেকটা জিনিস হচ্ছে, তারেক রহমানকে এদেশের মানুষ যারা তরুণ আছে তারা এখন ভোট দিতে মুখিয়ে আছে একটা কারণে, কারণ আমরা তারুণ্যের নেতৃত্ব এখন দেখতে চাই। তারুণ্যে আর এখানে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক সাজ্জিদ, হাসানাত আব্দুল্লাহ, উনারা দেশপ্রেমিক, জনতার পক্ষে লড়াই করছে, উনারা রাজনীতিবিদ নয়। আমি হাসানাত আব্দুল্লাহ সাজ্জিদ আলম থেকে যে সমন্বয়ক আছেন আপনাদেরকে বলবো, আপনারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মনে রাখবেন অতিরঞ্জিত কোনো কিছু ভালো না। আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, আপনাদের চাইতে অনেক ট্যালেন্টেড রাজনীতিবিদ বিভিন্ন দলে আছে। অতএব আপনারা নিজেকে অনেক বড় বড় হিসাবে উপস্থাপিত করবেন না। মনে রাখবেন আপনারা ছাত্র আন্দোলন করেছেন,
জনগণের বাবা পাইছেন, কিন্তু আপনারা অতিরঞ্জিত কথা বলবেন না। বেশি অতিরঞ্জিত কথা বললে আপনারাও সময়ের সাথে সাথে বিতর্কিত হয়ে যাবেন। অতএব রাজনীতিবিদদেরকে সম্মান দিতে শিখেন। আমি বিপি নূর সাহেবকে বলবো, গণ অধিকার পরিষদের বিপি নূর, আপনিও কিন্তু ডাকসুর বিপি ছিলেন। তারেক জিয়া আর আপনি এক জিনিস না। বিপি নূর সাহেব, ডাক্তার শফিকুর রহমানের আপনি এক জিনিস না, মির্জা ফখরুলের আপনি এক জিনিস না। অতএব কথা বলতে হিসাব করে বলবেন। আপনারা যে দল, সারা দেশ মিলিয়ে 3 সিটও পাবেন না। আর বিএনপি বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয় দল এই মুহূর্তে, ফ্যাসিস্ট হাসিনার পরে। বিএনপি কিন্তু মানুষ তারেক জিয়ার জন্য করে না, খালেদা জিয়ার জন্য করে না। বিএনপি করে শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট। ভাইয়া সার্জিস, চুল পাকনামি একটু কমাই করো। ওইটা বললাম না কি পাকনামি, হ্যাঁ যা শুরু করছো না, মানে কি কথা কখন বলতে হবে, যেটা পারতো সেটাও বলতেছো, যেটা না পারতো সেটাও বলছো। কি শুরু করছো? দেশটা কি তোমাদের নামে লিখে দেওয়া হয়েছে নাকি? যেটা পারবা সেটাও বলবা, আর যেটা না পারবা সেটাও বলবা। বাংলাদেশে কে ক্ষমতা আসবে না আসবে তুমি সিদ্ধান্ত নিয়ে আর কে। তুমি যদি বলো যে এক ফাসিস্টে সরাইছি আর এক সরাসরি আনতে চাই না, তার মানে কি? তা তুমি তো সেই সরাসরির মতোই কথা বললা, তুমি তো সেই আওয়ামী লীগের মতোই কথা বললা। আওয়ামী লীগ সারা জীবন বলছে যে আমার বিএনপির ক্ষমতা আনা যাবে না, এরা হচ্ছে মৌলবাদী। তো তুমি তো সেই ভাষায় কথা বললা। তুমি সিদ্ধান্ত নিয়ে আর কে যে বাংলাদেশে কে ক্ষমতা আসবে না আসবে, তুমি সিদ্ধান্ত নিয়ে আর কে? এরা সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ, তুমি কে? হ্যাঁ, মানে তুমি এমন ভাব নিচ্ছ যে দেশটা তোমরা একাই স্বাধীন করছো। হ্যাঁ, দেশটা স্বাধীন করার বিচার করার ভূমিকা ছিল না? হ্যাঁ, যদি ভূমিকা না থাকলে একজন রিক্সা চালক কেন মারা গেল, একজন দিনমজুরি কেন মারা গেল? যদি সবার ভূমিকা না থাকলো, তোমরা একাই স্বাধীন করছো, শিক্ষার্থীরা একাই করছে, এখানে রাজনৈতিক দলের কোনো ভূমিকা ছিল না? হ্যাঁ, প্রথম শহীদ হয়েছিল কে? আবু সাইদ ভাই কোন দলের ছিল? দ্বিতীয় শহীদ ওয়াসিম কোন দলের ছিল? একটু ভালো করে জানো। তোমাদের সাথে আমরা ছিলাম, তোমরা যেটা শুরু করছো তার আগ পর্যন্ত ছিলাম, কিন্তু এখন যেটা শুরু করছো না, তোমাদের সাথে নাই। আমরা যেখান থেকে উঠে আসি না কেন, তোমাদের সাপোর্ট করছিলাম, তোমাদের পাশে ছিলাম। তোমরা যেটা শুরু করছো, তুমি বলছো চাঁদাবাজি দূর করবা, হ্যান করবা, ত্যান করবা। ভাই, পুরো বাংলাদেশ একটা জিনিস মাথায় রাখবা, 18 কোটি জনগণের একটা দেশ। 18 কোটি জনগণের একটা দেশ, এটা ঢাকা ইউনিভার্সিটি না যে তুমি চাইলে। এবার হাসরত আব্দুল্লাহ এবং সারজিদ আলম দুজন বক্তব্য দিতে গিয়ে এমন কিছু বক্তব্য দিয়ে ফেলেছেন যেগুলো কখনো কাম্য নয়। কেননা রাজনীতিবিদরাই রাজনীতিবিদের কথা বলবে, ছাত্ররা রাজনীতিবিদদের প্রথম সারির ব্যক্তিদের বিরুদ্ধে এভাবে ঢালাওভাবে কথা বলা কখনো উচিত বলে মনে করছে না সাধারণ জনতা। কেননা তারেক রহমানের বিরুদ্ধে এবং কি বিএনপির বিরুদ্ধে বলছে এক স্বৈরাচারকে সরিয়ে আর এক স্বৈরাচারকে আমরা আসতে দেব না, এবং স্বৈরাচারকে যেভাবে হাসিনাকে বিতাড়িত করেছি বাংলাদেশের পরবর্তী স্বৈরাচারকে বিতাড়িত করবে। এ সকল বিষয়ে যদি একত্রে বলি তাহলে অবশ্যই বলতে হয় যে এটা বাংলাদেশের জন্য অত্যন্ত একটি লজ্জাজনক বিষয়। কেননা বাংলাদেশের ছাত্র সমাজে রাজনীতিবিদদের প্রধান সারির ব্যক্তিদেরকে নিয়ে ভয়াবহ মন্তব্য জুড়ে পেলেন। সুতরাং এই সকল বিষয়গুলো নিয়ে আপনাদের অভিমতটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওগুলো দেখে আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওর বিষয়বস্তু। আশা করি ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে, বক্তব্যগুলো প্রসঙ্গে আপনার মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে বরাবর মতো অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো আমাদের চ্যানেলের সাথে থাকুন। দেখতে দেখতে একদিন ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, দেখাবো না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।